হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে মূলত আমরা আলোচনা করব ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি যে 2024 সালে হতে চলেছে প্রিলিমিনারি পরীক্ষা, তার টেন্টেটিভ একটা এক্সাম ডেট নিয়ে। বিভিন্ন সূত্র মারফত কিন্তু একটা ডেট আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। এই ভিডিওটি দেখার পর আপনারাও জেনে যাবেন যে একটা টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু উঠে আসছে। এবং ওবিসির যে রায় কেস, সেটা সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে হিয়ারিং কিন্তু হচ্ছে না। তো সেই কেসের কি আপডেট, বর্তমান পরিস্থিতি কি, অনেকেই তো আশা নিয়ে রয়েছে, কিন্তু অ্যাসপিরেন্টদের কিন্তু আশাহত করছে। একের পর এক ডেটের আবার ডেট একটা বিচ্ছিরি অবস্থা। তো সব কিছু নিয়ে এখন একটা অ্যাসপিরেন্টরা বর্তমানে খুব খারাপ সিচুয়েশানে রয়েছে। এমনিতেই রিক্রুটমেন্ট নেই ঠিকমতো, তার মধ্যে যা যতটুকু পিআরবি বোর্ড করছিল, তো সামনে আবার পুজো। তো এই সময় অ্যাসপিরেন্টদের কি করা উচিত সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি একটা ইনফরমেটিভ ভিডিও চেষ্টা করছি স্যার, ঠিক আছে। প্রথমেই বলে রাখি যে গিফট অফ দ্য গ্যাবিডু থেকে ডাব্লিউপিএসআইতে রিতম পেয়েছে আগের বছর। আপনারা জানেন যে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 7th র্যাঙ্ক, এবং প্রকাশ কেপি সার্জেন্ট দুজনেই হলো গিয়ে ব্রিলিয়ান্ট। আপনাদের ওরা কি বলছে যে কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত, তো সেগুলোর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা দেখেননি তারা ভিডিওটা কিন্তু চেক আউট করে নিন। শুধুমাত্র ওরা দুজন না, আরও গিফট অফ দ্য গ্যাবিডু থেকে টোটাল 66 জন পেয়েছিল। তাদের প্রত্যেকেরই তো নেওয়া সম্ভব হয়নি, আমি যতজনের পেরেছি সেই তাদের কিন্তু ইন্টারভিউগুলো কিন্তু চ্যানেলে রয়েছে, ভিডিও সেকশানে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো। এবার এক্সাম ডেটটা যেটা শোনা যাচ্ছে, যেটা সব জায়গাতেই আপনি হয়তো শুনেছেন, তো এটা কিন্তু আমি ভেরিফাই করেছিলাম যে সূত্র থেকে কোথাও একটা পসিবিলিটি কিন্তু রয়েছে যে ডাব্লিউবিপিএসআই প্রিলিমিনারি 2024 পরীক্ষাটি কিন্তু 21শে ডিসেম্বর হতে চলেছে। 21শে ডিসেম্বর এক্সামটা হতে চলেছে। এবং কেপি পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল, সেটা কিন্তু 7/12, ঠিক আছে, এরকম একটা টেন্টেটিভ ডেট কিন্তু উঠে আসছে। এবং জানুয়ারি মাসে কিন্তু পরবর্তী সময় ডাব্লিউপি কনস্টেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইবার অনেকে বলছে যে ওবিসি কেসের কেপির রেজাল্ট বা কেপির এক্সাম, বা এই যে এক্সামগুলো বা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে টেন্টেটিভ ডেটগুলো, এগুলো নাকি নির্ভর করছিল নাকি ওবিসির যে কেস লাস্ট 25 তারিখ 26 তারিখ এগুলোর ওপর। তো 25-26 হলো, কোনো দিনই তো হেয়ারিং হয়নি। একদিন উঠছে, পরের দিন চলে যাচ্ছে, কোনো দিনই হয়নি। লাস্টে 7 তারিখ, 7th নভেম্বর, 7/11তে কিন্তু যতটুকখানি আমি দেখেছি, 7/11তে কিন্তু পরবর্তী হিয়ারিং কিন্তু লিস্টেড হয়েছে। ওই কম্পিউটার জেনারেটেড যে আর কি ওই দেখায়, 7/11তে কিন্তু স্যার হয়েছে, বুঝতে পারলেন। তো সেক্ষেত্রে কিন্তু পুরোটা পুরো তা নয়, কারণ এক্সাম নিতে তো অসুবিধা নেই। আরেকটা যেটা সিএম ঘোষণা করেছে, ওটা নিয়ে আমি যদিও আলাদা করে সেপারেট একটা ডিটেলসে আলোচনা করে দেবো, যে সোমবার, নেক্সট উইকে সোমবার নাকি 12,000 প্লাস এরকম রিক্রুটমেন্ট আসবে। তো সেটা অনেকে বলছে স্যার সেটা কি করে পসিবল। দেখো, পসিবল সিএম বলেছে, অবভিয়াসলি পসিবিলিটি কিন্তু রয়েছে, কারণ ওখানে ওই ব্রেকআপটা দেখাতে পারবে না ওরা, যে ভ্যাকেন্সি ব্রেকআপ এত রয়েছে সেইটা দেখাতে পারবে না। সেটাকে যদি এবার কিসের ওপর ভিত্তি করে বলেছে সেটা আমি ভালো করে একটু খোঁজখবর নিয়ে নিই। খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু আমি যদি ভিডিওটা করি, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা সঠিক বার্তা যাবে। না হলে আমি খোঁজখবর নিলাম না, আবছা আবছা জেনে হ্যাঁ সিএম তো রিসেন্ট বলেছে, এবার কোনটার ভিত্তিতে এইটাই বলেছে আবার না কি বলেছে, আমি সেটা খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু স্যার একটা ভিডিও করলে বেটার হয়। কিন্তু সম্ভাবনা কিন্তু স্যার রয়েছে, যতই ওবিসি কেস থাক, যাই থাক না কেন, ভ্যাকেন্সিটা জাস্ট কী করবে, যেরকম ডাব্লিউবিসিএসও শোনা যাচ্ছে যে ভ্যাকেন্সি কিন্তু ডাব্লিউবিসিএসও তো ডিক্লেয়ার করে না। তো ভ্যাকেন্সি ব্রেকআপটা কিন্তু থাকবে না, হয়তো টোটাল ভ্যাকেন্সি জানিয়ে দিতে পারে, কিন্তু এই ব্রেকআপটা কিন্তু থাকবে না, যে এত ওবিসি এত এই সেই, সেটা কিন্তু থাকবে না। এই কিন্তু কি বলবো, বিচার ব্যবস্থার উপর তো আমাদের ভরসা তো রাখতেই হবে, কিন্তু অ্যাসপিরেন্টরা এমনিতেই আমাদের ভুগতে হচ্ছিল, আরও ভুগতে হচ্ছে, এই হলো বিষয়। আর ডাব্লিউপিএসআইয়ের জন্য কিন্তু আমরা গিফট অফ দ্য গ্যাবিডু বিশেষ করে আমরা রিভিশন ব্যাচ কিন্তু শুরু করেছি। তো যারা ইচ্ছুক রয়েছেন যে রিভিশন ব্যাচে ভর্তি হতে, অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিতে পারেন, ডেমো ক্লাস দেখে নিতে পারেন। এবং বর্তমানে যে পুজো অফারটা রয়েছে সেটা হলো গিয়ে প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস
উইথ নো এক্সট্রা কস্ট। প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস আপনাকে দিয়ে দেওয়া হবে, কোনো কিছু এক্সট্রা পেমেন্ট করতে কিন্তু হবে না তার জন্য। 549 ওয়ান টাইম পেমেন্ট রয়েছে, আপনি কিন্তু একদম ডিসেম্বর অবধি কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে, আপনি কিন্তু টোটালটাই ক্লাস কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এই বলার ছিল র্যাপিড রিভিশন ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্টদের জন্য গিফট অফ দ্য গ্যাব এডুর। আর আপনিও দেখে নিতে পারেন, ডেমো ক্লাস দেখে নিন, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনাকে আমি ডেমো ক্লাস পাঠিয়ে দিচ্ছি, ডেমো ক্লাস দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু জয়েন করে না। ভালো লাগাটা স্বাভাবিক, কারণ আমরা চেষ্টা করছি, করেওছি 200% দেওয়ার, এবং মিসলেনিয়াসে সেটা হয়েছে। রোববার দিন পরীক্ষা রয়েছে হাইকোর্টের, তো এবং চ্যানেলে কিন্তু ক্লার্কশিপের জন্য ইংলিশ গ্রামার ক্লাস এবং তার প্র্যাকটিস সেট আমরা আনবো। রেলওয়ের জন্য স্যার কিন্তু একটা ফিক্স শিডিউলে আমরা খুব, কেননা পরপর এক্সাম চলছে, মানে ব্যাচ চলছে যেহেতু একটু হেক্টিক শিডিউল রয়েছে স্যার, তো আমরা কিন্তু এরপরে আশা করছি এই যে 29 তারিখের পর, রোববারের পর থেকে কিন্তু আমরা একটা ফিক্সড শিডিউলে কিন্তু লাইভ ক্লাস ফর রেলওয়ে এক্সাম আমরা চ্যানেলে কিন্তু আনবো, ঠিক আছে। চেষ্টায় রয়েছি স্যার, দেখা যাক কতটুকখানি করতে পারি তোমাদের জন্য। তো র্যাপিড রিভিশন ডেমো ক্লাস কিন্তু দেখে নাও, 549 ওয়ান টাইম পেমেন্ট রয়েছে, যুক্ত হয়ে যাও, প্রত্যেককেই বলবো যারা ইচ্ছুক রয়েছে। আর এক্সাম ডেট এটাই কিন্তু মাথায় রাখো, টার্গেট রাখো যে 21/12/2024, ঠিক আছে, এটাই কিন্তু টার্গেট রাখো। আমার সোর্স কিন্তু আমার স্টুডেন্টরাই, তাদের ভেরিফাই তারাই করে দেয়, ঠিক আছে। এটাই গিফট অফ দ্য গ্যাবের সব থেকে বড় স্ট্রেংথ। অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো আবার জানো না, যারা জানো না তাদেরকে বলবো তোমরা ব্যাচে যুক্ত হও, তাহলে অনেক কিছুই জানতে পারবে, ঠিক আছে। আমার সাথে গিফট অফ দ্য গ্যাব যা সমস্ত স্টুডেন্ট বা সমস্ত টিচারদের সাথে স্টুডেন্টদের কীরকম সম্পর্ক স্যার, তো আমরা তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে, যে আমি তো চাই খুব তাড়াতাড়ি ভার্ডিক্টটা আসুক, কারণ কেপি প্রিলিমিনারি পরীক্ষা অনেক দিন হয়ে গেছে, মানে কেপি প্রিলিমিনারি পরীক্ষা, কেপিএসআইয়ের কথা বলছি, অনেক দিন হয়ে গেছে, রেজাল্টটা এবার দিক, এই ঝামেলাটা তাড়াতাড়ি করে কাটুক, যাই ভার্ডিক্ট আসুক, পজিটিভ আসুক, এবং এইটা রেজাল্টটা অন্তত আসুক, কারণ ওটার ওপর সব ডিপেন্ড করছে, নাহলে ওটা না হলে তো কেপিএসআই এরপর পরীক্ষা নিয়ে নিতে পারবে, কিন্তু এক্সামের রেজাল্ট তো ডিক্লেয়ার করতে পারবে না যতদিন না ওই ম্যাটারটা মিটবে, তাই না। এটা তো আমিও বুঝতে পারছি স্যার, তুমিও বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। তো রেজাল্ট যতদিন, মানে ওই ভার্ডিক্ট যতক্ষণ না না আসছে সুপ্রিম কোর্ট থেকে, ততদিন কিন্তু পরীক্ষা নিয়ে নেবে, হয়তো প্রিলিমিনারি পরীক্ষাগুলো পরপর নিয়ে নেবে, তার জন্য পিআরবির কোনো অসুবিধা নেই, কিন্তু রিক্রুটমেন্ট বের করতেও অসুবিধা নেই, কারণ রিক্রুটমেন্ট বের করলে ওই ভ্যাকেন্সিটা ওই জায়গাটা হয়তো মনে করা যদি যে রিক্রুটমেন্ট বের করবে ভ্যাকেন্সির ওই জায়গাটা ব্রেকআপটা দেবে না, আর টোটাল ভ্যাকেন্সি বলে দিয়ে দিলে ভ্যাকেন্সি ব্রেকআপটা হয়তো দিল না, ঠিক আছে, এইটা করে করা যেতে পারে। তারপরে পিআরবি কী করবে সেটা পিআরবির ব্যাপার, সেটা একটু খোঁজখবর নিয়ে আমি পরবর্তী সময় জানিয়ে দেবো। তো এই হলো গিয়ে বিষয়, তাই জন্য কিন্তু এই ভিডিওটা করলাম। আর সব থেকে ভালো হয় যে যারা সাকসেস পেয়েছে, যেরকম রিতমের কথা বলেছি, যেরকম আমি প্রকাশের কথা বলেছি, মলয় রয়েছে থেকে শুরু করে গণেশ রয়েছে, প্রত্যেকেই ভালো কিন্তু উপদেশ দিয়েছে। যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে আমি বলবো যে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে, ভিডিওটা দেখে নিলে কিন্তু মানে একটা অনেকগুলো মিথ রয়েছে ডাব্লিউপি এসআই নিয়ে, যে অনেকগুলো মিথ রয়েছে স্যার, পার্টিকুলার এরকম বলা হতো যে পার্টিকুলার বই নিয়ে নাকি স্যার ঘুমোতে হবে, হ্যাঁ না এরকম মানে নানান ধরনের মিথ রয়েছে, তো সেগুলো একটু দেখে নাও, চেক আউট করে নাও, অবশ্যই তোমাকে কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। সো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও, খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আবারও বলছি যে 21/12 টার্গেট করে রাখো কিন্তু, কেন পরপর দেখো এক্সাম হচ্ছে, কিন্তু ক্লার্কশিপ অলরেডি ডেট পিএসসি জানিয়ে দিয়েছে যে 14 তারিখ, এই সম্ভবত 16-17, আমার এক্স্যাক্টলি মনে নেই, দুদিন এক্সাম হবে, 16-17 শনি রোববার পড়েছে, 16 এবং 17 নভেম্বর পড়েছে। আর তারপরে কিন্তু দেখবো আমরা ডাব্লিউবিসিএস, সেটাও কিন্তু 15 তারিখ পড়েছে সম্ভবত আমার, এবং ডাব্লিউবিপিএসআই এটা কিন্তু 21 তারিখ, প্রত্যেক সপ্তাহে এক্সাম আমরা এর আগেও কিন্তু স্যার দেখেছি। সুতরাং মানে এই যে ফেজটা, এই ফেজটায় কিন্তু তোমাকে এখন মিস্টার প্রিপারেশান নিতে হবে, এখন প্রিপারেশান নেওয়ার কিন্তু ফেজ, রিভিশন দেওয়ার কিন্তু ফেজ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। পুজো কিন্তু আবার সামনের বছরও আসবে, একটু হ্যাঁ আমি বলছি না যে তার জন্য কিছু করো না, তুমি পুজোর জন্য ঘরে বসে থাকো, দরজায় এঁটে পড়ো, সেটা তো হয় না, পুজোর কটা দিন একটু মাইন্ডটাও আমাদের রিফ্রেশ করা প্রয়োজন রয়েছে, একটু বেরোনো উচিত, ঠিক আছে।
বন্ধুবান্ধবের সাথে কোথাও না গেলে একটু আড্ডা ফাড্ডা দিলে, সেটা তো অবশ্যই করা উচিত। তার সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু করতে হবে, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার খিদেটা কিন্তু তোমারই, আর মনে রাখবে তোমার যে আর্জেন্সিটা সেটাও তোমার কিন্তু, ঠিক আছে? যে আমাকে পেতেই হবে, আমাকে করতে হবে, ঠিক আছে? ইউনিফর্ম জব করতে আসছো, সেখানে রেসপন্সিবিলিটি অনেকটাই বেশি, স্যাক্রিফাইস অনেকটাই তোমাকে করতে হবে। এখন থেকেই তাই প্র্যাকটিস করো মিস্টার। সো থ্যাংক ইউ।